হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা। তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আসলে কী দিব, কী করব না করব আসলে এমন মনে হইতেছিল ব্লগটা শুরুতেই। তো যাই হোক, আমার হাজবেন্ডের ছুটি ছিল। ছুটির দিনে যদি আমরা বের না হই বা আমাদের কাজকর্ম না করি, তো দেখা যায় আর আমরা সারা সপ্তাহ আমাদেরই সাফার করতে হবে। তো বাংলাদেশের এমন একটা ঘটনার জন্য আসলে মনটা ভালো নাই। মাইলস্টোনে যে ঘটনাটা ঘটছে, ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের সাথে যে ঘটনাটা ঘটে গেল, আসলে দেখে এগুলো ঠিক থাকা সম্ভব না। কিন্তু জীবন তো থেমে থাকে না। আল্লাহ তাআলা ওই ফ্যামিলিদের অবশ্যই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর আজকের ব্লগে আমার আসলে নিজের ইন্ট্রোডাকশন দেয়া বা কোনো কিছুই ইচ্ছা করতেছিল না। তারপর তো কি আর করার। তো বাংলাদেশে আমার যে বড় ছেলে, আমার জালের ছেলে এবং আমার দেবরের ছেলে, যে ওর বার্থডে ছিল, তো সে বার্থডে ওরা সেলিব্রেট করছে। আসলে 24 তারিখে বার্থডেটা ছিল। তো আমার আসলে এতই মন খারাপ ছিল। তারপর পরেই তো একটু সেলিব্রেট করা, সেলিব্রেট আর কি ওর জন্য একটু উইশ করা। রান্নাটা করেছিলাম অনেক আগেই এবং সেটা দিয়েই ভাবছিলাম যে ওর জন্য বার্থডে উইশ করব। কেন, যে কোনো কারণে আমি ওই দিন ব্লগ দেই নাই বা আমার মন চাইতেছিল না ব্লগ দিতে। তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবা। এবং ও ও হচ্ছে ওরা সবাই বাংলাদেশে থাকে, ওদের জন্য আসলে এত বেশি টেনশন লাগে এখন যে কখন যে কি হয়। তো আল্লাহ তাআলা আমার বাবাটাকে অবশ্যই নেক হায়াত দান করুন এবং তোমরা সবাই মাশাআল্লাহ বলবা। ও খুব ভালো স্টুডেন্ট এবং সাভার ক্যান্টনমেন্টে পড়াশোনা করে। তো আমার এই তো ব্লগটা শুরু আমি গিয়েছিলাম, একটু বাসা থেকে বের হয়েছিলাম ফার্মেসির দিকে। আর আমার হিরো আসছে গাড়ি নিয়ে আমাকে পিক আপ করার জন্য, বাচ্চাদেরকে নিয়ে। আমি একাই গেছিলাম ফার্মেসিতে। তারপর পরেই তো আমি যাচ্ছিলাম একটু ঘরের জন্য কিছু বাজার টাজার করে নিয়ে আসবো। যে ফ্রেশ ভেজিটেবলসগুলো, ওগুলো তো আমাদের প্রতি উইকেই লাগে এবং আমার বাচ্চারা প্রচুর ভেজিটেবল খায় মাশাল্লাহ, আমিও খাই। ফ্রুটস ভেজিটেবল ওগুলো আমাদের ঘরে বেশি লাগে। আসলে আজকের ব্লগটা এতই মন খারাপ, কিন্তু গিয়েছিলাম ভালো জায়গায়, খুব ভালো একটা জায়গায় গিয়েছিলাম শপিং করার জন্য। তো সেখানে আর কি এই যে বিশাল বড় সবজির যে হোলসেল বলা যায় না, হোলসেলের মতোই মার্কেটটা, বিশাল বড় মার্কেট। তারপর এই তো আমরা বাসা থেকে বের হয়ে আর কি এই তো যেতে বেশি সময় লাগে না, আমাদের বাসার কাছে 15 মিনিটের মতো সময় লাগে। তো সকাল সকালই বের হয়ে গেছিলাম, কিছু শপিং টপিং করবো বাচ্চাদের জন্য। যে ফ্রুটস কেনা লাগবে, ফ্রুটস ওরা খায় এবং ভেজিটেবলস এগুলো তো কিনতেই হবে। আসলে আমরা যারা প্রবাসে থাকি, আমরা শুধু প্রবাসেই থাকি কিন্তু আমাদের মন বাংলাদেশে পড়ে থাকে। কিন্তু আরেকদিকে আমি বলবো শুকরিয়া, কারণ আমরা ভালো আছি, এই যেখানে থাকতেছি খুব ভালোভাবে আছি, ভালোভাবে থাকতেছি। এতটুকু বলা যায় যে না, নিরাপত্তার দিক দিয়ে আমরা ভালো আছি। কিন্তু আমাদের দেশের কথা আর কি বলবো, নিজের দেশের ব্যাপারে আমি বেশি কিছু আলোচনা করতে চাই না। আমার নিজের কাছে মানে বুক ফেটে যায় যে এমন একটা দেশ আমাদের, নিজের দেশের ব্যাপারে আসলে খারাপ বলাটাও সম্ভব না, কখনো মুখ থেকে আসে না। তো এই তো বাচ্চাদের নিয়ে আমরা, বাচ্চাদেরকে হচ্ছে ওই সারিওর মধ্যে রাখতে হয়, না রাখলে ওরা এদিক ওদিক ছোটাছুটি করে পার্কিং লটে। তো আমরা ওদেরকে এভাবেই করে রাখি যাতে ওরা এদিক ওদিক দৌড়াদৌড়ি না করতে পারে। আর আমার মেয়ে তো ভদ্র মানুষ, তারে নিয়ে কোনো টেনশন নাই, যে যা বলবো তাই শুনবে। ওরা যদি বলি এইভাবে হাঁটো, এদিকে হাঁটো, তাই শুনবে মাশাল্লাহ। ওরা ঠিক নিয়ে টেনশন নেই। কিন্তু ছেলে দুইটা তো খুবই ছোট এবং দুষ্টুমি করে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, নতুন জিনিস এক্সপ্লোর করতে চায়। তো যেখানে গিয়েছিলাম এখানে হ্যান্ডমেড অনেক কিছু পাওয়া যায়, হ্যান্ডমেড বেকারিও ছিল এবং বিশাল বড় ফ্রুটস মার্কেট। ভেজিটেবলসের যে ফ্রেশ যত রকমের আইটেম আছে, যেটা পাওয়া যায় না নর্মালি আমরা যেসব জায়গা থেকে শপিং করি, সব কিছুই এখানে অ্যাভেলেবেল।
এবং বলা যেতে পারে A1 কোয়ালিটির যে ফ্রুটসগুলো বা ভেজিটেবলগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। এবং যত রকমের ধরো যে ইয়োগার্ট এবং চিজ, যে যত রকমের ভ্যারাইটি সব কিছুই মোটামুটি এখানে অ্যাভেলেবেল। তো আমরা আসলে বিশেষ করে আমরা তরমুজ গত পরশুদিন কিনে নিয়ে গেছি। তরমুজ লাগবে না, শুধু কলাটা এদিক সেদিক থেকে কিনি না, কারণ কলার মধ্যে আসলে প্রতিটা দেশেই কলার মধ্যে ভেজাল থাকে এবং থাকে, ভালো জায়গা থেকে নেয়ার চেষ্টা করি। আর এই তো এরা দুইজন হচ্ছে ট্রাই করে দেখতেছিল যে রেজা আর কি আঙ্গুর কি অবস্থা, আঙ্গুর মিষ্টি কি না। এরা হচ্ছে টেস্টার, বুঝছো, টেস্ট করতেছে। আর আমার মেয়ে ওই যে ওইখানে অ্যাক্টিং করতেছে, বলতেছে মাম একটা ছবি তুলো, আমি এইভাবে করব। আমি বলছি কিভাবে করবো, মানে ও কামড় দিয়ে দেখাবে, সামনে হয়তো আছে কি না জানি না, সেই ফুটেজটা হয়তো আমি অ্যাড করি নাই। তারপরে এই তো আমরা এখান থেকে বানানা নিয়ে নিলাম। এবং এই যে এখানে দেখো ছোট্ট একটা বক্সের মধ্যে অল্প একটু তরমুজ রেখে দিছে। পাঁচতেক বলে 1 টাকা 99 পয়সা, মানে 1 ইউরো 99 পয়সা, সামান্য একটু 300 গ্রাম আর কি। আর এখান থেকে আমরা হচ্ছে এই যে এইটা হচ্ছে বলো তো তোমরা কেউ বলতে পারো কি না, এটা হচ্ছে কি বলে এটার নাম, কাঁচা আমাদের দেশের হচ্ছে আলু বুখারা, কাঁচা আলু বুখারা এটা, ঠিক আছে, আলু বুখারাও যেটাকে বলে সেটা এটা ফলটা ওইটা। আর এখান থেকে আমি একটু চেরিজ নিয়ে নিব। চেরিজগুলো আসলে এত বেশি মজা ছিল। টমেটো লাগবে না, আমি ফ্রেশ গার্ডেন থেকে নিয়ে আসছিলাম এর আগেই। এখান থেকে কিছু বরবটি যেটা ফ্রেশ সেটা নিতে হবে, কারণ গ্রিন ভেজিটেবল বাচ্চাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং আমার বাচ্চারা গ্রিন ভেজিটেবলই বেশি খায়। আসলে ওরা ভেজিটেবল সবই খায়, যা দিই তাই খায়। তবে ওইটা টেকনিক করে দেয়া লাগে যাতে মানে ওদেরকে খাওয়ানোর ব্যাপারটা আর কি আমি বুঝে গেছি কীভাবে খাওয়াইতে হয়। ওরা ভেজিটেবল সালাদ সবই খায়, কিন্তু টেকনিক করে দেয়া লাগে আর কি। তারপর সবচেয়ে বেশি ভালো লাগে এইখানে মানে মানে ফ্রেশ, সব কিছু ফ্রেশ। ওই যে দেখো উপর থেকে হচ্ছে কুয়াশা দিতেছে, যে সালাদ পাতাগুলো প্রতিটা জিনিসের মধ্যে একটা কুয়াশা, আর্টিফিশিয়াল কুয়াশার মতো আসতেছে, যাতে এগুলো ফ্রেশ থাকে। এখানে যত রকমের চাইনিজ সালাদ পাতাগুলো আছে, চাইনিজরা তো বেশি রকম সালাদ খায় বা পাতাগুলো বেশি ব্যবহার করে, সব কিছুই এখানে অ্যাভেলেবেল। কোরিয়ানগুলো ছিল, আর এই যে সিদ্ধ করা বিটরুট এগুলো ছিল। তো বিটরুটটা আসলে মেইনলি সিদ্ধ করে খাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো। যারা জানে না বিটরুটটা সিদ্ধ করে খেতে হয়। আমার মেয়ে ওই যে দুষ্টুমি করতেছে, ধোঁয়াগুলো সরাইতে চাইতেছে, ধোঁয়া না এগুলো কুয়াশা। আর এত বেশি ঠান্ডা ছিল এখানে, বেশিক্ষণ দাঁড়ানো যাওয়ার মানে অসম্ভব। আর এই হচ্ছে যত রকমের মাশরুমের ভ্যারাইটি, সব মাশরুম এখানে ছিল। তো আমি আসলে কয়দিন আগেই মাশরুম কিনে নিয়ে আসছি, আমার বাসায় মাশরুম ছিল দেখে আমি নিই নেই। আর আমি খুব বেশি মাশরুমের জাত বা জাত-টাত এগুলো বুঝি না। আমার যেটা মনে হয় যে হ্যাঁ, এটা আমি স্যুপ করে খাবো, আমি নিই। আর এখানে ফ্রেশ হচ্ছে ডাবও ছিল, ফ্রেশ কোকোনাট যেটা সেটাও ছিল। অ্যাভেলেবেল সব কিছু অ্যাভেলেবেল এখানে, নারকেল হতে শুরু করে সব কিছু। আর এই যে এই ছোট ছোট এগুলোকে মারও বলে, আমি জানি না এগুলোকে বাংলাদেশে কি বলে। তো এটা হচ্ছে বারবিকিউ, মানে পোড়া দিয়ে তারপর হচ্ছে এটার ভিতরে একটা খায়, মনে হয় ওয়ালনাট আর কি, এটাকে মনে হয় ওয়ালনাট বলে, আই এম নট শিওর। যদি তোমরা শিওর হয়ে থাকো অবশ্যই জানাবা। আর এখানে ছিল সব ফ্রেশ, মানে ফিশগুলো, ফিশ কাটা ফিশ, কি ফিশের সালাদ, ফিশের সস এবং এভরিথিং এভরিথিং যা যা দরকার সব কিছু এখানে প্যাকেট করাগুলো ছিল। মেবি সোল্ডও ছিল, আই ডোন্ট নো। আমরা ফিশ নিই নি, আমাদের ফ্রিজে আসলে কোনো প্লেসই নাই যে আমরা যেখানে মানে 3টা ফ্রিজ, আমার 3টা ফ্রিজের মধ্যে কোনো ডিপে আমার জায়গা নেই, এমন একটা অবস্থা। তো আমার হাজব্যান্ড বলছি অবশ্যই ফিশের দিকে থেকে দূরে থাকো, দেখলেই সে বলবো যে কিনে ফেলি। বলছি না, কেনার দরকার নেই। তারপর আমরা আর ওই যে চিজের সেকশনে বা ইসের সেকশনে যাইনি, এত বেশি ঠান্ডা লাগতেছিল ওইখানে, মানে পুরো মার্কেটটাই মানে ঠান্ডা হয়ে আছে এমন একটা অবস্থা। আর এখান থেকে ব্রেড টেড, এই যে চিজের সেকশন হচ্ছে এখান থেকে শুরু শুরু হয় একদম ভিতর পর্যন্ত। ওই পাশে হালাল কিছু জিনিসও আছে, তো যাওয়া হয় না, ওইখানে ফিল্ম করা হয় না, আমি সব সময় যাই। আর এই যে এগুলো হচ্ছে যে চাইনিজ যে যে ইগুলো খায় ওরা স্যুপের সাথে, আই ডোন্ট নো এটার নাম কি।
তোমরা জেনে থাকলে অবশ্যই বলবো। আমি খাই না যেহেতু, আর আমার জানার দরকার নেই, বাংলাদেশে তো এগুলো অ্যাভেলেবেল যখন ছিলাম দেখিও নাই, এজন্য বলতে পারি না। তো এখান থেকে ফ্রুটসগুলো কালেক্ট করা, লেমনও ছিল একদম A1 কোয়ালিটি। যখন বাসায় এনে কাটলাম, এত স্মেল, এত সুন্দর লাগছে লেমন, যা বলার মতো না। আমার হাজব্যান্ড এই তারিখে হচ্ছে বাংলাদেশের লেমন নিয়ে গেছে, ঠিক সেই কোয়ালিটির লেমনগুলোই এইখানে করে। আর এক প্যাকেট খেজুরও নিয়ে নিলাম। আসলে খেজুর বাসায় না থাকলে হয় না, বারাকার জন্য প্রতিটা বাসায় খেজুর থাকতেই হয়। বারাকা তো অনেক কিছুই বারাকার জন্য দরকার, কিন্তু খেজুরটা আর কেন। এই তো কিউই আমার বাসায়ও অলরেডি আছে, আমি বাগান থেকে নিয়ে আসছিলাম। তো এগুলো ফিল্ম করা শুধুমাত্র। আর এখানে ম্যাঙ্গো দেখতেছিলাম যে ম্যাঙ্গোর প্রাইস কত। ম্যাঙ্গো, ব্রাজিলের ম্যাঙ্গোগুলো, এগুলো আসলে এত বেশি শক্ত, কাঁচা, দেখতে মনে হইতেছিল পাকা, কিন্তু আসলে এগুলো একটাও পাকা না, সব কাঁচা। বাসায় এনে রেখে দিতে হবে 2-3 সপ্তাহ, হয়তো বা তার আগে পাকবে না। তারপরে কেনাকাটা করে বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো গাড়িতে একটু চাকায় পাম্প কম ছিল দেখে আমার হাজব্যান্ড বলতেছিল যে চাকায় পাম্প দিবে। তো আজকে ফার্স্ট টাইম আমরা না, সরি, আমি, আমার হাজব্যান্ড তো জানে আমি আসলে ফার্স্ট টাইম এক্সপ্লোর করব, দেখি কী করা যায়। আমি বলছি তুমি আমাকে শিখাবা আজকে। তো সে আসলে যাবে এখন আমাকে নিয়ে দেখানোর জন্য, দেখাবে যে কিভাবে কি করা যায়। আর ওয়েদারটা কিন্তু, সে শর্ট গেঞ্জি পরলেও কিন্তু ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা। তো এখানে গেছি, এখন আমাকে ধরাইছে ভাই রে ভাই, আমি তো নাজুক মানুষ, এত শক্ত। আমি এক হাতে ফিল্ম করতেছি আর এক হাতে ইম্পসিবল। পরে কিছুক্ষণ ফিল্ম করার পরে আমি আবার রেখে দিছি মোবাইল। অনেক বেশি শক্ত ছিল। তো তখন আমার হাজব্যান্ড আমার সাথে রাগ করে, তুমি শক্ত করে ধরতে পারতেছো না, আমাকে রাগারাগি করতেছে সে। পরে আমাকে বলছে ঠিক আছে, তোমার এটা ধরার দরকার নাই, তুমি এখানে এসে বাটন প্রেস করো। এখন গিয়ে দেখি ওই বাটনও এত বেশি শক্ত, আর আমার, তার তো একটা আঙ্গুল যাইতেছে আর আমার হচ্ছে দুইটাই চলে যাইতেছে ওই বাটনের মধ্যে। এখানে প্রেস করলে ওখানে হচ্ছে হাওয়া যাবে, এরকম একটা অবস্থা। তো আজকের ব্লগটা যার যেরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর আমি এখানে হাওয়াটাও ভরে, তারপর হচ্ছে একটা চাকায় হাওয়া বেশি হয়েছে, ওই যে মাইনাস যেটা দেয় ওটা দিয়ে কমাবো। তো যারা যারা আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।